বন্ধুরা আমরা আছি ভাঙা স্টেশনে গাড়ির অপেক্ষায়। সাথে আমার দুষ্টু মিষ্টু ছেলে আছে, সে শুধু খালি দুষ্টুমি করে। বাড়ির সবাই চলে আসছে ইনশাল্লাহ দাওয়াত খেতে। তা আর কি মনে করলাম তোমাদের সাথে ভিডিও কিছু শেয়ার করি। এবং ভাঙার রেলওয়ে কারখানা এটা, হয়তো বা রোডে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানেই সমস্ত স্লিপার তৈরি হয় ভাঙার। এখন অবশ্য বন্ধ আছে কারখানা। এইগুলো ক্রেনগুলো তৈরি হয়, স্লিপার রেলের যে স্লিপারগুলো ওইগুলো এখানে তৈরি হয়। এবং ওখানে ওই যে ক্রেন দেখো, ক্রেন দেখা যায়, দুইটা বড় বড় ক্রেন। ওই ক্রেনের সাহায্যে বিভিন্ন কিছু লোড আনলোড করে। ওই যে দেখা যায় ছবিতে দুইটা বড় বড় ক্রেন, এই যে লোড এবং আনলোডিং ব্যবস্থা করা হয়। এবং এই যে এখান থেকে স্লিপারগুলো যাওয়া যাবে না, বন্ধ। ওখানে ওই যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, যাওয়া যাবে না। না, ওখানে সাধারণ লোকের যেতে নিষেধ, এই জন্য যাওয়া যাবে না। আর এই তো এখানে এখন নিয়মিত 4টে অথবা 5টা ট্রেন, 2 ঘন্টা পর পর ট্রেন থাকে। এ হলো মূল উদ্দেশ্য বিষয়। ঢাকা থেকে অল টাইম নামলে ওই যে ওই নাম, এখান থেকে লাভ দিতে নামার দরকার নেই, অল টাইম ট্রেন চলে। আগের থেকে যোগাযোগ অনেকটা সহজলভ্য হয়ে গিয়েছে। এবং পাশেই তো ভাঙার রাস্তা, একটু দূরে যদিও। ট্রেনের যে অবস্থান, তাতে ইউনূস সাহেব সরকার মনে হয় সম্ভবত রাজশাহী থেকে ভাঙা জংশন পর্যন্ত ডবল লাইন করবে, যাতে ট্রেন নিরবিচ্ছিন্ন যোগাযোগ করতে পারে এবং আসতে এবং যাইতে কোনো অসুবিধা না হয়। যে ক্রসিংয়ে যে সময় পাস হয়ে যেতে দেশের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, টাকার অপচয় হয়েছে। এই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পর্যন্ত ডবল লাইন করবে। যেহেতু পদ্মা সেতু মানে সিঙ্গেল লাইন, তো ওই পর্যন্তই হবে, ওর পর থেকে আবার ডবল হবে, তাতে ট্রেনের যোগাযোগে অনেক নিরবিচ্ছিন্নভাবে করতে পারবে। কারণ এই যে বন্ধুরা লাইট দেখছো, এই লাইট জ্বলছে হলো ট্রেনের লাইন ক্লিয়ার আছে, এই কারণ থেকে ঢাকা থেকে হয়তো বা কন্ট্রোল করে, বা এইখান থেকেও হতে পারে, সঠিক জানি না আমি কন্ট্রোল অফিস কোথায়। লাইটগুলো জ্বলে আছে যাতে ট্রেন নিরবিচ্ছিন্নভাবে আসতে পারে। এপাশেও আছে এবং এপাশেও আছে। এই যে লাইটগুলো দেখা যাচ্ছে মিটিমিটি করতেছে, ছবি দেখা যাচ্ছে। এবং চায়নারা অনেক আইটেমের এখানে ক্রেন বিভিন্ন জিনিসপাতি এনেছিল এবং ওদের থাকারও একটা পরিবেশ তৈরি করছিল। এখনও হয়তো বা ওরা নেই, আবার পরবর্তীতে হয়তো বা আবার যদি সরকার ওদের কাজের জন্য বলে হয়তো আবার আসবে। মানে ওদের যে ম্যাটেরিয়ালসগুলো, এটা বাংলাদেশের থেকে অনেক উন্নত মানের। ওদের ম্যাটেরিয়ালসরা হয়তো বা কাজ করা এত সহজলভ্য হতো না। চায়নাদের ম্যাটেরিয়ালসগুলোর কারণেই তোমরা হয়তো বা অনেকেই দেখছো যে কী সিস্টেমের রেলগুলো তৈরি হয়েছে। খুব দ্রুতগামী এই রাস্তা তৈরি হওয়ার পরেই, স্লিপার বিছানোর পরেই রেলগুলো, স্লিপার বনাম খোয়া দেওয়ার পরেই রেল তৈরি হয়ে গেছে। এবং এর ফলে যোগাযোগটা এখন অনেক সুন্দর হয়েছে এবং সবারই ঢাকার আসা যাওয়া করা অনেক সহজলভ্য হয়ে গেছে, আগে যেটা সহজলভ্য ছিল না। আমিও নিয়মিত চেষ্টা করি ট্রেনেই যোগাযোগ করার জন্য, বাসে খুব একটা ওঠার চেষ্টা করি না, কারণ ট্রেনের ভ্রমণটাই আমার কাছে ভালো লাগে, নিরাপদ এবং টাকার দিক থেকেও সাশ্রয়ী। এই হলো মূল বিষয়। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকো, সবার সাথে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হবে যদি আল্লাহ তৌফিক দেয়। আর আমার যে ছেলেটা ওই যে দৌড়ে আসতেছে, খুব দুষ্টু ছেলেটা, সে যে খালি দৌড়োয় আর দৌড়ে, মানে হাঁটে না, খালি দৌড়ের উপর থাকে। এই যে এসে গেছে বন্ধুরা, তোমরা সবাই দেখো যে আমার দুষ্টু ছেলেটা দৌড়াচ্ছে কীভাবে। খুব দুষ্টু, কথা শোনেই না মোটা করে, খালি দুষ্টুমি করে আর একভাবে দৌড়ে। এই যে আরেকজন কুটি ম্যাডাম আছে।